আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়বো কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলস অ্যান্ড ইটস কাউন্টিং। এই চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস। ঠিক আছে, আমরা হাইয়েস্ট এখানে তোমার 15 থেকে 16টা কোশ্চেন সলভ করব, যেটা পরীক্ষা আসার মতো। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন কি ভাই? আমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে এখানে, হোয়াট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শুড বি ইউজড টু প্রডিউস 250 গ্রাম এ কম্পাউন্ড। আচ্ছা, এ কম্পাউন্ডটা কি আমাদের? চলো তাহলে দেখি। এই কম্পাউন্ডটা হইতেছে আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হইতেছে আমাদের CaOCl Cl। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। বুঝতে পারছি? তাহলে নাম লিখলাম আমরা, আমাদের সংকেত লিখলাম, প্লাস আমাদের H2 আছে, গেল। এখন তাইলে এটার মলিকুলার মাস বাইর করতে হবে। ঠিক আছে, মলিকুলার মাস অফ CaOCl এটার কত বা এটার হইতেছে 127 গ্রাম। আর মলিকুলার মাস অফ CaOH2 কত ভাই? এটা হচ্ছে আমাদের 74 গ্রাম। বুঝা গেছে? তাহলে চলো এবার আমরা লিখি। এটা হচ্ছে 127 আর এটা হচ্ছে 74। 127 গ্রাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, হচ্ছে ITE Cl is produced from 74 গ্রাম CaOH2। 1 গ্রাম, ঠিক আছে? তাহলে 74 127, তাহলে আমাদের 250 গ্রামে কত? এটা তাহলে ক্যালকুলেশন করে বের করতে হবে। 74 ডিভাইডেড বাই 127 ইন্টু 250 গ্রাম এত। তাহলে এটার অ্যান্সার কত হয় ভাই? এটার অ্যান্সার হয় 145.67 গ্রাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 145.67 গ্রাম আমাদের CaOH2 লাগবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে? আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা আছে, ডিটারমাইন দ্য মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্য প্রোডাক্ট অফ দ্য কম্পাউন্ড অফ স্টেম 1। স্টেম 1 হচ্ছে আমাদের এটা। আচ্ছা, তাহলে আমরা রিঅ্যাকশনটা লিখি। C প্লাস এখানে 2R দেওয়া আছে, আমরা 2R না লিখে আমরা 2S একবারে রিঅ্যাকশনটা কমপ্লিট করি। CS2 ভাই, আপনি এখানে S যে বসবে কেমনে বুঝলেন? কমন সেন্স খাটাইছি ভাই, এই যে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা। এখানে এর মলিকুলার মাস কত ভাই? এর মলিকুলার মাস হচ্ছে 32 ক্রস 2 12 এত, আর এটা হইতেছে 32 ক্রস 2, আর এখানে হচ্ছে 12 4 6 12, তাহলে এখানে কত থাকে? 6 7 7। বুঝা গেছে? আচ্ছা, 7 গেল, তাহলে আমাদের মলিকুলার মাস বের করা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব, আমরা একটা লাইন জানি না যে 1 মোল ইকুয়াল টু অ্যাভোগাদ্রো নাম্বার বিলং করে, ইকুয়াল টু 22.4 লিটার ইন এসটিপি বিলং করে, আর ইকুয়াল টু ওই কম্পাউন্ডের মলিকুলার মাস। ঠিক আছে, তাহলে যদি এইটাই আমরা জানি, তাহলে দেখো তো ভাই, আমাদের ওয়ান মলিকিউল বলছে না, আমাদের কানেকশন করাইতে হবে কার সাথে? আমাদের কানেকশন করাইতে হবে হচ্ছে এইটার সাথে, আমাদের কোনটার ভাই? মলিকুলার মাসের। বুঝতে পারছি? কারণ ওয়ান মলিকিউল বলছে, এখান থেকে আমি খবর পাইলাম ভাই Na অ্যাভোগাদ্রো নাম্বার নিয়ে কাজ করতে হবে। আর এইখানটায় আমার কতটুকু দেওয়া আছে? আমার মলিকুলার মানে মাস বাইর করতে হবে, তার সাথে কানেকশন আনতে পারবে একমাত্র মলিকুলার মাস। তাহলে চলো শুরু করি। অ্যাভোগাদ্রো নাম্বার বিলংস টু
এত গ্রাম, 76 গ্রাম। একটা মলিকিউল এর মাস কত? 76/Na। তাহলে চলো ক্যালকুলেটর দিয়ে এখন এটা সলভ করি। এটা হবে 1.26 10⁻⁻22 গ্রাম। বুঝতে পারছি? এটার অ্যান্সার হবে 1.26 10⁻⁻22 গ্রাম। তাহলে চলো তারপরে কোশ্চেনে যাই। তাহলে এবার থার্ড কোশ্চেন আমরা সলভ করি। থার্ড কোশ্চেন আমাদের হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে দেখি ভাই পার্সেন্টেজ কম্পোজিশন কেমনে বলতেছেন এটা। চলো, আমাদের কার্বন আছে 80%, তার মানে লিখলাম কার্বন আছে আমাদের 80%। আমাদের বলে দিছে হাইড্রোকার্বন, মানে সেখানে হচ্ছে আমাদের এইচ হাইড্রোজেন আছে 20%। মলিকুলার মাস হচ্ছে আমাদের 30, ঠিক আছে? তাহলে মলিকুলার মাস লিখে রাখলাম আমাদের কত? 30। 12 20 ডিভাইডেড বাই 1, এটা ডিভাইডেড বাই অ্যাটমিক মাস, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা হইতেছে 80 ডিভাইডেড বাই 12, ভাই আমাদের ভ্যালু কত আসে? 6.67। আর 20 ডিভাইডেড বাই 1 20, তার মানে আমরা স্মলেস্ট নাম্বার দিয়ে ডিভাইড করব এখন। স্মলেস্ট নাম্বার, তাহলে চলো স্মলেস্ট নাম্বার দিয়ে ডিভাইড করলাম। স্মলেস্ট নাম্বার কোনটা? 6.67, এইটা। আচ্ছা, এখন আমরা কি করব? এখন এখানে আসবে হচ্ছে 1 আর এখানে আসবে হচ্ছে 2.99, অ্যাপ্রক্সিমেট 3। বুঝা গেছে? তাহলে ভাই আমাদের মলিকুলার মাস বলেই দিছে হচ্ছে 30। তাহলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা কত পাই? C1H3, তাই না? এর মাস কত ভাই? এম্পিরিক্যাল ফর্মুলার মাস কত? আমাদের 12 প্লাস 3 15। তার মানে আমাদের মলিকুলার ফর্মুলা আমরা এখন বাইর করব। এখানে উপরে বাইর করি আমরা, চলো। C1H3 এটা হচ্ছে N ইকুয়াল টু 30, তার মানে C আমাদের হচ্ছে এটা কত লেখা যায়? C না লিখে একবারই লিখে ফেলি, 15 ইন্টু N ইকুয়াল টু 30, তার মানে N এর ভ্যালু কত? বা N এর ভ্যালু হচ্ছে আমাদের 2। N এর ভ্যালু 2 মানে কি আমাদের ভাই? C1H3 এই N এর ভ্যালু হচ্ছে আমাদের 2, তার মানে এখানে C2H6 এটা হচ্ছে আমাদের ইথিন ইন্ডিকেট করে। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে এটা। বুঝতে পারছি? তাহলে আমাদের ফুল কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যাবে। পুরো এই চার্টটা আমরা লিখে দিব, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তোমরা বইতে দেখবা হচ্ছে এই চার্টটাই ওরা লিখছে, একইভাবে লিখবে ভাই, কোনো প্যারা নাই এইভাবে লিখলেও। গলা বসে একদম শেষ। আচ্ছা যাই হোক, চলো তাহলে আমরা থার্ড কোশ্চেন ক্লিয়ার করে ফেললাম। আমরা ফোর্থ কোশ্চেনে যাই। পার্সেন্টেজ কম্পোজিশনের পরে আমরা দেখতেছি ফোর্থ কোশ্চেন আমাদের হচ্ছে আবার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, তাই না? তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের এ বিকার আর বি বিকার। আচ্ছা, আগে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করার আগে আমরা কোশ্চেনটা পড়ে নিই। কি কি চাইছে? ডিটারমাইন দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য এলিমেন্টস অফ দ্য সল্ট ফর্মড when the solution of the two beakers are mixed। পার্সেন্টেজ কম্পোজিশন চাইছে। তাহলে আমাদের এখানে কি লাগবে? আমাদের আছে MgOH2 আর HNO3। আমরা রিঅ্যাকশন লিখি MgOH2 প্লাস HNO3, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3(2). বুঝা গেছে? এর পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে হবে। তাহলে এর ফার্স্টে মলিকুলার মাস আমাদের জানতে হবে। এর মলিকুলার মাস কত ভাই? ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3(2), এর মলিকুলার মাস হচ্ছে আমাদের 24 প্লাস 14 প্লাস 16 ক্রস 3 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এখানে 148। তার মানে আমাদের যদি কেমিক্যাল কম্পোজিশন বাইর করতে বলে, পার্সেন্টেজ কম্পোজিশন সরি, তাহলে আমরা কি করব? ম্যাগনেসিয়াম আছে 24 ইন্টু 1, একটা অ্যাটম আছে
ঠিক আছে। নাইট্রেট কয়টা আছে, পার্সেন্টেজ কম্পোজিশন অফ নাইট্রেট, এটা হচ্ছে আমাদের 14:148। আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন কয়টা আছে, 6টা অ্যাটম আছে, ইন্টু 16 ডিভাইডেড বাই 148। ভাই 6 কেমনে দিলেন, অক্সিজেন আছে 3টা, বাইরে আছে আরো 2, তাহলে টোটাল মিলে 6 হয়। তার মানে চলো আমরা একটার পর একটা ভ্যালু লিখতে থাকি। এটার ভ্যালু আসে হচ্ছে 16.21%, এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 18.92%, আমাদের এটার ভ্যালু আসে হচ্ছে 64.87%। এটাই হচ্ছে আমাদের কেমিক্যাল কম্পোজিশন, ঠিক আছে, সরি পার্সেন্টেজ কম্পোজিশন। আচ্ছা, পার্সেন্টেজ কম্পোজিশন শেষ হয়ে গেল, এখন আমাদের বাদ আছে ডি নাম্বারের কোশ্চেন। হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য সলিউশন ইফ দ্য টু সলিউশনস আর যদি মিক্স করা হয়। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখানে চলো জিনিসগুলো কেমনে ইনফরমেশন গ্যাদার করব। ভাই দেখো তো, ফার্স্টে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3 MgNO3। তাহলে চলো আমরা ইনফরমেশন গুলা কালেক্ট করি। চলো ভাই ইনফরমেশন গুলা লিখি। MgOH2 এটা আছে হচ্ছে আমাদের 200 ml, ঠিক আছে, আর এটা আছে হচ্ছে আমাদের 10 গ্রাম। এটাকে আমরা যদি মোলারিটিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, S=1000W ডিভাইডেড বাই mv/ml, তাই না? এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করে কি পাই ভাই, অ্যান্সার গুলা কত আসে এখানে, ক্যালকুলেটর চলো ইউজ করি। এখানে আমাদের আসে হচ্ছে 1000 ইন্টু 10 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, না 24 প্লাস 17 ইন্টু 2 34, 24 প্লাস 34 আমাদের আসে হচ্ছে 8 আর 5 58, তাই না? মলিকুলার মাস হচ্ছে 58, VML হচ্ছে 200, তাহলে এখানে 100 ডিভাইডেড বাই 56, ঠিক আছে। এর মোলারিটি হচ্ছে 100 ডিভাইডেড বাই 56, মোলারিটি 56। আর এখানে ই এর ভ্যালু মানে কয়টা OH আয়ন আছে সেটা হচ্ছে আমাদের 2, বুঝা গেছে? তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার, তাই না? আমরা কি করলাম, আমাদের ভলিউম দেখলাম, আমরা এখানে কত আছে ওদের ভলিউম দেখলাম, ভলিউম আমাদের এইখানটায় দেখলাম হইতেছে আমাদের মোলারিটি, আমাদের এইখানটায় দেখলাম ইকুইভ্যালেন্স নাম্বার বা ই। ইকুইভ্যালেন্স নাম্বার মানেই হইতেছে সে কয়টা OH ছাড়তেছে আর এখানে কয়টা OH প্লাস ছাড়তেছে, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স নাম্বার, বুঝতে পারছি? ই ভ্যালু হচ্ছে ই। চলো তারপর এটা দেখাই, HNO3 এটা হচ্ছে 250 ml, এটা হচ্ছে 0.5 মোলারিটি, আর HNO3 এর বেলায় হচ্ছে ই এর ভ্যালু 1। কেন? H কয়টা আছে এখানে, একটা, এখানে OH কয়টা আছে, 2টা। এইভাবে আমরা জাজ করতেছি, ঠিক আছে। তাহলে চলো লিখি আমরা এখানটায় কি দিব, 200 ইন্টু 10⁻³ এই যে লিটারে চলে গেল। একই জিনিস 250 ইন্টু 10⁻³ ভাই -3 কেন দিলেন, আমরা ml কে লিটারে নিতেছি, তাহলে কি করা হবে, 250 ডিভাইডেড বাই 1000 দিব না, এটা কি অন্যভাবে লেখা যায় না, 250 ইন্টু 10⁻³, বুঝতে পারছি? তাহলে চলো এটাই তো লিখলাম আমরা এইখানটায়, একটু মুছে ফেলি, ইন্টু 100 ডিভাইডেড বাই 56 ক্রস 2 ইন্টু 0.5 ইন্টু 1। তারপর আমরা দেখি এখান থেকে আলটিমেটলি আমরা কি কি পাইলাম। ভাই সব যে গুণ করলেন একা আসছে, ভাই আলটিমেটলি এখানে ইউনিটটা কি হবে, ভাই ইউনিটটা কি হবে চলো দেখি তো। আমরা জানি মোলারিটি ইকুয়াল টু মোল পার লিটার, তাহলে আমাদের মোলারিটি ক্রস লিটার ইকুয়াল টু মোল, এটা পাই না? আমরা মোলারিটিকে যদি লিটার দিয়ে গুণ করি তাহলে আমরা মোল পাবো। একই জিনিস করলাম, এই দেখো এইখানটায় লিটারকে আমরা মোলারিটি দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি কি এখানে মোলস, মোলস পাচ্ছি, বুঝা গেছে? তাহলে চলো এখন আমরা দেখি ইকুয়াল টু কত মোলস আসতেছে এখানটায়, ক্যালকুলেটর ইউজ করি।
200 into 10 to the power minus 3 into 2 into 56, তার মানে এখানে আসতেছে 0.714 মোলস। ঠিক আছে, আর এখানটা আমাদের নিচেরটা কত আসতেছে 250 into 10 to the power minus 3 into 0.5 into 1.125 মোলস। এখন আমাদের বলো তো ভাই কোনটা বেশি আছে? সোজা কথা, আমাদের বেশি আছে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু বেশি আছে? তাহলে চলো আমরা দেখি। 0.714, আমাদের বেশি আছে হচ্ছে 0.589 মোলস, এতটুকু বেশি আছে। বুঝে গেছে? তার মানে আমাদের নেচারটা কি হবে ভাই? আমাদের বেশি আছে কোনটা? বেশি আছে হচ্ছে OH যেটা আছে সেটা। OH যদি বেশি থাকে তাহলে নেচারটা কি হয়? নেচারটা হয় হচ্ছে বেসিক। তাহলে নেচারটা কি হবে? নেচারটা হবে হচ্ছে আমাদের বেসিক, নেচার অফ দ্য সলিউশন। বুঝতে পারছি? তাহলে আমরা যদি এইভাবেই ম্যাথটা করি তাহলেও কিন্তু হবে। হ্যাঁ, এইভাবে করলে বেস্ট হয়, মোলস দিয়ে বের করলে। তোমরা এইখানটায় আমি যেভাবে বের করছি, যে এক লাইনে বের করছি, তোমরা এটা 3-4 লাইন ধরে বের করতে পারো। বুঝতে পারছি? একই জিনিস দেখবা, গাইডে দেখবা 3-4 লাইন ধরে বের করছে, কিন্তু আমার মনে হয় এক লাইনে বোঝাটা খুবই 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 নেসেসারি। তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবা। বিশেষ করে এই এর ভ্যালুটা, এর ভ্যালুটা মানেই হইতেছে কয়টা OH মাইনাস, এই যে দেখো কয়টা OH মাইনাস আর কয়টা H প্লাস সে ডোনেট করতেছে, ডোনেট করতে পারতেছে। ভাই কেমনে ডোনেট করতেছে? চলো আমাদের রিয়াকশন একটু দেখাই তোমাদের। MgOH2 অ্যাকুয়াস সলিউশন যখন থাকবে তখন আমাদের কি হবে? Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস। আমি এখানে 2 এর ভ্যালুটা এখানে লিখছি এর জায়গায়। আবার একই জিনিস HNO3, এটা যখন ভাঙবে অ্যাকুয়াস সলিউশনে তখন আমরা কি পাবো ভাই? H প্লাস প্লাস NO3 মাইনাস। বুঝা গেছে? তার মানে আমরা এখানে H প্লাস কত ভাই? একটা, এইটাই তো লিখলাম ভাই, H প্লাস একটা। আচ্ছা, এটা মনে হয় বুঝতে পারছি আমরা, মনে হয় কোনো সমস্যা নাই। চলো আমাদের নেক্সট ম্যাথে আমরা চলে যাই। আমাদের এখনকার কোশ্চেনে আমাদের বলতেছে, এটা 5 নম্বর কোশ্চেন। হ্যাঁ, আমাদের বলতেছে উইল দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনস বি সেম। আচ্ছা, আমাদের এই কন্টেইনারের সলিউশন বের করতে হবে, বি কন্টেইনারের সলিউশন বের করতে হবে। দুই জায়গার একই সূত্র, আমাদের S equal to 1000 W divided by M VML। তার মানে আমরা এখানে দিলাম 1000 W কত ভাই? 2 গ্রাম। M এর ভ্যালু কস্টিক সোডা হচ্ছে আমাদের 40, এটা হচ্ছে রেফার করে কোনটা? NaOH। আবার এইখানটায় আমাদের কন্টেইনারে আছে কত? 300 ml। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা ক্লিয়ার করি। 1 2 এইটা শেষ, 2 1, তার মানে আমাদের 1 ডিভাইডেড বাই 6 মোলারিটি এখানে আছে। আমাদের কত আছে? 1 ডিভাইডেড বাই 6 মোলারিটি। একই জিনিস আমরা যদি বি কন্টেইনারের জন্য বাইর করি, ঠিক আছে, এটা এ কন্টেইনারের জন্য গেছে, এটা বি কন্টেইনারের জন্য বাইর করব। 1000 W ডিভাইডেড বাই M VML। 1000 W কত ভাই? W হচ্ছে আমাদের 2 গ্রাম। আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 98, আমাদের VML কত আছে? 300। 98 মোলারিটি, তার মানে 10 ডিভাইডেড বাই 49 মোলারিটি, এটা লেখা যায়। ঠিক আছে, তার মানে আমাদের এই জায়গাটায় দেখো তো ভাই, এই দুইটার মোলারিটি কি সেম? দুইটার মোলারিটি সেম না, তার মানে আমাদের ডিসিশন হবে কি? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনস ওন্ট বি সেম। বুঝতে পারছি? আচ্ছা, গেল। তাহলে আমাদের এইটুক তাহলে আমরা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, ক্লিয়ার না করি থাকুক, প্যারা নেই। উইল দ্য মিক্সচার অফ দ্য সলিউশন অফ কন্টেইনার A and B অ্যাসিডিক অর বেস? আবার নেচার চাইছে। ঠিক আছে, নেচার চাওয়ার বেলা আমরা কি করব? NaOH। ঠিক আছে, কোনো রিয়াকশনে লিখলাম না ভাই, রিয়াকশন ছাড়া শুরু করলাম। দেখো কেমনে শুরু করি আমি। ফার্স্ট অফ অল এখানে কত ml আছে? এখানে 300 ml আছে। 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে আমি ভি লিটার লিখলাম, মানে ভলিউম লিটারে আমি এক্সপ্রেস করলাম। তারপরে হচ্ছে আমাদের মোলারিটি, ক্যাপিটাল M। মোলারিটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? 1 ডিভাইডেড বাই 6। আবার এর ভ্যালু কত ভাই? এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তার মানে আমরা কি লিখতে পারি এখানে? 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3
ইন্টু 1/6 ইন্টু 1 এত অর এত মোলস। বুঝা গেছে? তারপর আমরা লিখবো কি ভাই? তারপর আমরা লিখবো সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 এর বেলায় কি কি আছে? 10/49 আর এখানটায় আছে 300 ইন্টু 10⁻³ আর এইখানটায় আছে আমাদের কত? 2। 300 ইন্টু 10⁻³ ইন্টু 10/49 ইন্টু 2 অর, ঠিক আছে? এই মোলের আমরা হিসাবটা বের করি। ক্যালকুলেটর কোণে গেল? চলো 300 ইন্টু 10⁻³ ইন্টু 1/6, তাহলে ভ্যালু আসে এখানে 0.05 মোলস। আর এইখানটা আমাদের ভ্যালু আসবে কত? এখানে আমাদের ভ্যালু আসবে 10/49 ইন্টু আমাদের 2, তাহলে এখানে আসবে আমাদের 0.122 মোলস। বুঝা গেছে? 0.122 মোলস। তার মানে বেশি আছে কোনটা ভাই? খুব সোজা ভাষায় বেশি আছে হচ্ছে আমাদের H2SO4। কতটুকু বেশি আছে? মাইনাস আমাদের 0.05, আমাদের বেশি আছে হচ্ছে 0.072, ঠিক আছে? এটা হচ্ছে মোলস। তাহলে H2SO4 আছে হচ্ছে আমাদের এত মোলস। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের 5 নাম্বারের অ্যান্সার। মনে হয় বুঝতে পারছো ভাই। ফার্স্টে কি করছেন? আমাদের ভলিউমটা লিটার এক্সপ্রেস করছি, আমাদের মোলারিটি আসছে আমরা যে সি নাম্বার থেকে পাইছি ইউজ করছি। ই ফর ইকুইভ্যালেন্স নাম্বার, ইকুইভ্যালেন্স নাম্বার মানে হচ্ছে কয়টা OH মাইনাসে ডোনেট করতে পারতেছে। সোজা কথা OH মাইনাসের ভ্যালু কত। ভাই কখন এটাকে আমি 2 লিখতে পারতাম? সোজা কথা আমি মুছে এখানে 2 লিখলাম। হ্যাঁ, কখন এটাকে 2 লিখতে পারতাম বলো তো? যদি আমাদের এইখানটায় এরকম থাকতো CaOH2, তাইলে আমরা না এখানে 2 লিখতে পারতাম। এই যে এই জায়গাটায় আমাদের 2 হইতো। বুঝা গেছে? তাহলে আমাদের এখানে NaOH আছে কস্টিক সোডা, আমরা নিশ্চয়ই এখানে 2 লিখবো না, তাই না? 1 লিখে বসে থাকবো। শেষ কথা, শেষ। বুঝতে পারছি ভাই। আপনি এখানে এক লাইনে ম্যাথ করতেছেন, এক লাইনে ম্যাথ করলে কি আমাদের নাম্বার দিবে? তোমরা চাইলে এই ইনফরমেশন গুলো আলাদা তুলতে পারো, মোলস গুলা তোমরা আলাদা বলতে পারো। মোলসটা কিভাবে আসছে? মোলারিটি ওই যে যেভাবে দেখে আসলাম, ইকুয়াল টু মোল পার লিটার, এটাও দেখাইতে পারো। তারপর এখানে মোলস লিখতে পারো, অনেক কাপচাপ করা যায় এখানে ভাই। ঠিক আছে, আমি তো এখানে জাস্ট তোমাদের ব্যাটটা মিলানোর জন্য এখানে শর্ট আউটটা করতেছি। কোশ্চেনটা দেখি। এরপরে কোশ্চেন আমাদের বলছে how much liter of decimolar solution can be prepared by the solute in container B। ঠিক আছে, বানাবো কত? ডেসিমোলার সলিউশন। ঠিক আছে, তাহলে আমাদের কন্টেইনার বি দেখি কি কি আছে। কন্টেইনার বি, হ্যাঁ, কন্টেইনার বি তে আছে আমাদের VmL, এটা হচ্ছে 200 ml আছে। আবার আমাদের আছে হচ্ছে W গ্রাম, 6 গ্রাম আছে। আমাদের মলিকিউলার মাস আছে আমাদের 40। তাহলে আমাদের সূত্রটা কি হবে ভাই? আমাদের সূত্রটা হবে S equal to 1000 W divided by M VmL। তাহলে বাড়ি করো ভাই, S equal to 1000, W এর ভ্যালু কত ভাই? 6 গ্রাম, ক্যাপিটাল M এর ভ্যালু কত? 40, VmL এর ভ্যালু কত ভাই? এখানে 200। কাটাকাটি করলে আমরা পাই কত? 3 divided by 4, তার মানে হচ্ছে 0.75। ঠিক আছে, 0.75 পাইলাম ভাই। এখন বলো তো ভাই, 0.75 মোলারিটি, এখন এটাকে টার্ন করতে হবে আমার কোথায় ভাই? টার্ন করতে হবে হচ্ছে আমাদের ডেসিমোলার, মানে হচ্ছে 0.1 মোলারিটিতে। ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারি এখন চিন্তা করো তো ভাই। চলো এখানে একটা সূত্র দেখে আমরা, এটা হচ্ছে V1S1 equal to V2S2। V1 এর ভ্যালু কত ভাই? V1 এর ভ্যালু আমাদের ছিল হচ্ছে 200 ml। S1 এর ভ্যালু কত ভাই? S1 মানেই হইতেছে আমাদের সেখানে মোলারিটি কত ছিল ভাই? মোলারিটি ছিল আমাদের 0.75 ইন্টু 0.75 মোলারিটি। আর V2 এর ভ্যালু কত ভাই? V2 কই, V2 কই, V2 কই? V2 এর ভ্যালুই বের করতে হবে।
আর S2 এর ভ্যালু কত ভাই? ডেসিমালের সলিউশন প্রিপেয়ার করব। তাহলে দেখো আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, আমাদের 200 ml ছিল, ঠিক আছে, 0.75 মোলারিটি ছিল। আমাদের এখন কত ml হবে, আর ডেসিমোলার সলিউশন ক্রিয়েট করার জন্য আমাদের ভলিউমটাকে বাইর করতে হবে। বুঝতে পারছি ভাই? এই সূত্র তো কখনো দেখি নাই, এই সূত্রের ইম্পর্টেন্সটা কি দেখি চলো। V1 S1 ইকুয়াল টু V2 S2, তাই না? এখন আমাদের এটা হচ্ছে তাহলে এখানটা সূত্রটা কি আসে আমাদের? আমাদের V2 ইকুয়াল টু সূত্র থেকে ভ্যালু আসে আমাদের 2000 ইন্টু 0.75, 2000 ইন্টু 0.75, তাহলে দেখি ক্যালকুলেটরে করে 0.75 ইন্টু 2000 আমাদের 1500 ml আসে, তাই না ভাই? 1500 ml আসতেছে কেন? এখানে লিটার হবে না? দেখো আমি এই জিনিসটাকে লিখছি হচ্ছে ml, এই জিনিসটাকে লিখছি হচ্ছে মোলারিটি। ভাই মোলারিটির সাথে সব সময় না লিটার বসায়, একটু ধৈর্য ধরো, দেখো আমি কি বলি। এটার মধ্যে আমি লিখছি মোলারিটি, তাহলে আলটিমেটলি এটার মধ্যে কি হবে আমার? ml হবে না? বুঝতে পারছি? আমি যদি এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে আমি যদি লিটারে কনভার্ট করতে চাইতাম, তাহলে আমার অবশ্যই এই পার্টে আমাদের লিটার আনতে হইতো। বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? V2 ইকুয়াল টু 1.5 লিটার। তাহলে চলো তারপরে ম্যাথে যাই আমরা। আমাদের এখনকার ম্যাথ কি বলছে? 3 কার্বন কম্পাউন্ড অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন থেকে আমি অ্যালডিহাইড পাইলাম। আচ্ছা, আমাদের বলছে ইজ ইট পসিবল টু ডিটারমাইন দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য অক্সাইড মেনশনড ইন দ্য স্টেম টু। আচ্ছা, আমাদের 1 নম্বরে কোনো কাজ নাই, এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে দিচ্ছে, চ্যাপ্টার 6 প্লাস অর্গানিক কেমিস্ট্রি, খুবই ডেডলি একটা কম্বিনেশন, ঠিক আছে, এটা ভালো মতো আমাদের যাচাই করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের বলছে ইন দ্য অক্সাইড ফসফরাস P43.66 এন্ড মলিকুলার মাস ইজ এত। আচ্ছা, তার মানে আমাদের ফসফরাস আছে কত ভাই? ফসফরাস আছে হচ্ছে 43.66%। তার মানে এখানে অক্সাইডও আছে, বলেই তো দিছে, তাই না? অক্সাইড বলেই তো দিছে। তাহলে অক্সাইড আমরা 100 থেকে মাইনাস করব, 100 মাইনাস 43.66% কত হয় ভাই? দেখো তো, এটা হচ্ছে 56.34%। তার মানে এখন যদি আমরা অ্যাটমিক মাস দ্বারা ডিভাইড করি, ডিভাইডেড বাই অ্যাটমিক মাস ডিভাইডেড বাই স্মলেস্ট নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক মাস দ্বারা যদি ডিভাইড করতে পারি তাহলে এখানে কি হবে? দেখো তো ভাই, 43.66 ডিভাইডেড বাই 31, 56.34 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে পাবো আমরা 1.408, আর এখানে কত পাবো ভাই আমরা? এখানে পাবো হচ্ছে আমরা 3.521। তাহলে স্মলেস্ট নাম্বার কোনটা? 1.408, 1.408। বুঝা গেছে? তাহলে চলো এখন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে এটাকে পাবো 1 আর এটাকে পাবো হচ্ছে 2.5। যদি 2.5 হয় তাহলে আমরা এটাকে হোল নাম্বারে কনভার্ট করব। হোল নাম্বারে কনভার্ট করলে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাই? এটা 2, এটা হচ্ছে 5। বুঝা গেছে? তার মানে ফসফরাস আর অক্সিজেনের রেশিও কত ভাই? এটা এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা কত পাই আমরা? 2:5। তাহলে মলিকুলার ফর্মুলাটা কি হবে ভাই? চলো মলিকুলার ফর্মুলাটা এখন বাইর করি। মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলাটা আমরা এখানে যেহেতু জায়গা নেই এখানে বাইর করি। আমাদের ফসফরাস 31 ক্রস 2 প্লাস 16 ক্রস 5 ইন্টু n ইকুয়াল টু, আমাদের মলিকুলার মাস কত বলে দিছে? 142, ঠিক আছে। তাহলে এখানেও বাইর হয় 142n ইকুয়াল টু 142। ভাই এই ভ্যালুটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এটা হচ্ছে P2O5 এর
মলিকুলার মাস, ঠিক আছে, এর মলিকুলার মাস, আর এখানে হচ্ছে গিভেন ভ্যালু যেটা আমাদের মলিকুলার মাস দেওয়া আছে। ওকে, তাহলে চলো আমাদের এন এর ভ্যালু কত আসবে 1, তার মানে আমাদের মলিকুলার ফর্মুলাটা হচ্ছে P2O5, আর কিচ্ছু না। ক্লিয়ার? তার মানে এটা গেল হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা। এখন তোমাদের একটু ছোট্ট একটা জিনিস চেঞ্জ করে দিতে পারে এখানে, তাহলে আমি সেটা দেখাই। এইখানটায় যে মলিকুলার মাসটা দেওয়া আছে, হ্যাঁ, সেই মলিকুলার মাসটা দেওয়া থাকবে না, এর বদলে কি দেওয়া থাকবে জানো? এর বদলে দেওয়া থাকবে আমাদের ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি ইজ 71। যদি এটাই দেওয়া থাকে তার মানে মলিকুলার মাসই হইতেছে আমাদের 142। কেননা ভেপার যে ডেনসিটিটা, ভেপার ডেনসিটির সাথে মলিকুলার মাসের সম্পর্ক কি? ভেপার ডেনসিটি ইকুয়াল টু আমাদের সরি এখানে মলিকুলার মাস লিখলাম ভেপার ডেনসিটি ক্রস 2। বুঝতে পারছি ভেপার ডেনসিটির সাথে মলিকুলার মাসের সম্পর্কটা কি? আচ্ছা চলো তারপরেরটা আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। ভালো একটা কোশ্চেন ছিল তাই না? এটা বরিশাল বোর্ড 24-এ আসছে। আচ্ছা এখন আমরা তাহলে সলভ করব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? বাবা অনেক বড় দেওয়া আছে, ছোটটাকে শর্ট করি, ছোট বানাই। আচ্ছা এখানে আমাদের কি কি বলা আছে? ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস অফ সলিউট ইন কন্টেইনার নাম্বার 1, তাই না? তাহলে এখন আমরা বাইর করব হচ্ছে নাম্বার অফ সলিউটস। তাহলে এটা আমরা সূত্র দিয়েও করতে পারি ভাই। কোন সূত্র? আগে ইনফরমেশন চেক করি কি কি দেওয়া আছে। VmL এটা হচ্ছে 500 ml। তারপর মোলারিটি S ইকুয়াল টু 0.25 মোলারিটি দেওয়া আছে। তারপর আমরা Na2CO3 mm 106। তাহলে এইখানটায় আমরা কি করব? নাম্বার অফ সলিউটস বলছে বাইর করতে, তাই না? নাম্বার অফ সলিউটস কেমনে বাইর করব ভাই? S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই m VmL। S এর ভ্যালু কত ভাই? 0.25। তারপর তারপর হচ্ছে আমাদের W VmL, এখানে VmL আর W ডিভাইডেড বাই ক্যাপিটাল M এইভাবে সাজাইলাম আমরা। ভাই এভাবে সাজাইলেন কেন? এর পিছনে রিজনটা কি? আচ্ছা এর পিছনে রিজনটা হচ্ছে N ইকুয়াল টু W ডিভাইডেড বাই M ইকুয়াল টু আমাদের X ডিভাইডেড বাই Na, মানে মোল নাম্বারের সাথে আমরা এই রিলেশনটা ক্রিয়েট করতে পারি। অনেক বড় একটা সূত্র আমরা শিখেছি, কিন্তু সেই সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে 0.25 ইকুয়াল টু 1000 ml কত আছে ভাই? আমাদের ml আছে হচ্ছে 500, মানে 2। 0.125 ইকুয়াল টু এত মোল। তার মানে আমাদের কত মোল এক্সিস্ট করতেছে? 0.125। বুঝা গেছে? 0.125 যদি এক্সিস্ট করে তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায় না? W ডিভাইডেড বাই M। এখন তার মানে কি n এর ভ্যালু হচ্ছে 0.125, তাহলে n ইকুয়াল টু W ডিভাইডেড বাই M। এখান থেকে আমরা পাই n ক্যাপিটাল M ইকুয়াল টু W, তাই না? তার মানে 0.125 ক্রস আমরা যদি এখানে 106 করি তাহলে আমরা কত গ্রাম সেটা এক্সিস্ট করে সেটা বের করে ফেলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা মোল পর্যন্ত রাখি। হ্যাঁ, যদি গ্রাম জিজ্ঞেস করতো আমরা এভাবে বের করে ফেলতাম, কিন্তু গ্রাম তো জিজ্ঞেস করে নাই। যাই হোক, তারপর হচ্ছে আমাদের 1 মোলে আমাদের কন্টেইন করে হচ্ছে Na নাম্বার। আমাদের 0.125 মোলে কন্টেইন করে হচ্ছে Na ক্রস 0.125 ইকুয়াল টু কত হয় তাইলে? এখানটায় ক্যালকুলেশন করো ভাই। তাহলে 0.125 ক্রস 6.02 10 টু দি পাওয়ার 23, তার মানে 7.5
525 ইন্টু 10⁻22 এত মলিকিউলস আমাদের এক্সিস্ট করে সেখানে। ভালো মতো বুঝো ভাই, এত মলিকিউলস এক্সিস্ট করে। কিন্তু আমাদের চাইছে কি, মলিকিউলস চাইছে, আমাদের নাম্বার অফ অ্যাটমস চাইছে না, তাই না? কম্পাউন্ডটাই আমরা চলে যাই, কম্পাউন্ডটা আমাদের বলছেই Na2CO3। এখানে টোটাল 2 3 4 5 6 6টা অ্যাটম আছে না? আমরা একটা কাজ করব, এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করে দিব। এর সাথে যদি 6 মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা কত পাই? ইনটু 6, 4.515 ইনটু 10⁻23। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? আমাদের মলিকিউলস আমরা যে এই সূত্র দিয়ে, দেখো এই যে এই সূত্র দিয়ে যেটা বাইর করলাম সেটা হচ্ছে আমাদের মোল আসলো। আমাদের মোল থেকে আমরা কি বাইর করলাম? মলিকিউলস বাইর করলাম। ভাই মলিকিউলস কেমনে বাইর করলাম আমরা? চিন্তা করো তো, আমাদের আলটিমেটলি 1 মোল ইকুয়াল টু Na, এটা হচ্ছে অ্যাটমের বেলাও হয়, মলিকিউলস এর বেলাও হয়, আবার এইখানটায় তোমার আয়নের বেলাও হয়। বুঝতে পারছি, তিনটার বেলাই হয়। কিন্তু ভাই আপনি মলিকিউলস কেন ধরলেন? কারণ কম্পাউন্ডের তো ক্ষেত্রে বাইর করতেছি, Na2CO3 এর ক্ষেত্রে বাইর করতেছি। আমরা তো এমন না যে শুধুমাত্র ধরো Na এর ক্ষেত্রে বাইর করতেছি, শুধুমাত্র কার্বনের কয়টা অ্যাটম আছে সেটার ক্ষেত্রে বাইর করতেছি। বুঝতে পারছি? তাহলে এটা যদি হয়ে যায়, চলো আমরা এটা পুরোটা মুছে ফেলি। ডি নাম্বারটা চলো বের করি। ডি নাম্বারটা কি বলছে? What amount of gas will be obtained in liter at standard state mixing solutions of container 1 and 2 together? Analyze mathematically. চলো তাহলে আমরা সি থেকে কোনটার হেল্প নিতে পারি ভাই? সি থেকে হেল্প নিতে পারি হইতেছে আমাদের এন মোল আছে, 0.125 মোল এক্সিস্ট করে, তাই না? আমরা এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম লিখতে পারি। সেখান থেকে লিখতে পারি এন ক্রস এম মানে ডাব্লিউ, ডাব্লিউ ভ্যালু কত? 0.125 ক্রস আমাদের ক্যাপিটাল এম ভ্যালু হচ্ছে 106। তাহলে আমাদের এইখানটায় ডাব্লিউ কত গ্রাম এক্সিস্ট করে? 13.25 গ্রাম। বুঝতে পারছি, 13.25 গ্রাম এক্সিস্ট করতেছে, ভালো কথা। এখন হোয়াট অ্যামাউন্ট অফ গ্যাস উইল বি অবটেইনড ইন লিটার এট স্ট্যান্ডার্ড, হ্যাঁ গ্যাস বলছে, কোনটা বাইর হবে? তাহলে চলো রিঅ্যাকশন দেখি আমরা। Na2CO3 প্লাস 2HCl, তাহলে এখানে বাইর হবে NaCl প্লাস H2CO3। এই H2CO3 কে ভেঙে আমি পাবো H2O আর CO2। বুঝা গেছে? তাহলে আমরা এখানটায় গ্যাস কোনটা? বাই CO2 তৈরি হইতেছে। তাহলে আমরা এই দুইটা থেকে ফার্স্টে আমাদের স্টেপগুলো কি কি থাকবে? লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাই বাইর কর। বুঝতে পারছি? লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করার পর আমরা দেখা যাবে যে সেই লিমিটিং রিঅ্যাকট্যান্ট থেকে আমাদের কতটুকু পরিমাণ CO2 থাকতেছে। তাহলে চলো ভাই এখন আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করি। এখানে একবারে লিখে দেই H2O প্লাস CO2। এটা হচ্ছে 106 গ্রাম, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 35 হচ্ছে আমাদের 71 73 আসে গ্রাম। হ্যাঁ ঠিক আছে, কারণ 2 মোল আছে এখানে। তারপরে চলো, আর এখানে হচ্ছে আমাদের কত লিটার? 22.4 লিটার, ওটা পরে দেখা যাবে। তার মানে আমাদের এইখানটায় দেওয়া আছে, দেখো তো 13.25 কার ভ্যালু? ভাই Na2CO3, তাই না? Na2CO3 13.25। আর এই কন্টেইনার 2 এর আমাদের কতটুকু গ্রাম এক্সিস্ট করে সেটা বের করো। is equal to 1000 W divided by MV, তার মানে 1000 ক্রস W এর ভ্যালু কত ভাই? বাইর করতে হবে 0.325, 700 ml। আর W এর ভ্যালু কত জানি না, এটাই বাইর করতে হচ্ছে। আর M এর ভ্যালু কত? 36.5। তাহলে W কত আসে ভাই? চলো এটা ক্যালকুলেশন করি। আমাদের এখানটা আসতেছে 10 ইন্টু x
36.5 ক্রস 7, এটা হচ্ছে 0.325, 8.303। তার মানে এখানে আসতেছে আমাদের 8.303। ভাই এটা বাইর করলেন কেন? তাছাড়া তো আমরা এল আর ডিফারেন্সিয়েট করতে পারবো না, তাই না? তাহলে চলো এখানটা দেখি আমরা, আমাদের Na2CO3 106 গ্রামের সাথে রিয়েক্ট করে কতটুকু? আমাদের 73 গ্রাম। বুঝা গেছে? আমাদের একের সাথে রিয়েক্ট করে কতটুকু? আমাদের 13.25 এর সাথে রিয়েক্ট করে কতটুকু? তাহলে এটার ক্যালকুলেশন চলো বাইর করি। আমাদের 73 ইন্টু 13.25 ডিভাইডেড বাই 106, 9.125। তার মানে আমাদের অ্যান্সার কত? 9.125। তার মানে দেখো আমাদের 13.25 এর সাথে যদি রিয়াকশন করি আমরা, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে 9.125, কিন্তু আমাদের আছে কতটুকু? আমাদের 8.303। তার মানে এল আর হচ্ছে আমাদের কোনটা? এল আর হচ্ছে আমাদের HCl। বুঝতে পারছি? তার মানে আমাদের ক্যালকুলেশনটা আগাইতে হবে HCl কে দিয়ে। আর মনে প্রশ্ন আসতে পারে যে ভাই HCl দিয়ে কেমনে ক্যালকুলেশনটা আগাবো, বা কেন ক্যালকুলেশনটা আগাবো? আমার তো ভাই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কোনটা? HCl না? সেজন্য তো আমরা বলতেছি HCl হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েক্টেন্ট অথবা এলআর। তাহলে আমরা লিখে রাখি ছোট্ট করে এখানটায়, এটা হচ্ছে এল আর। এটা এল আর এর ফুল মিনিং কি? লিমিটিং রিয়েজেন্ট। বুঝতে পারছি? তাহলে এখন আমরা রিয়াকশনটা আবার নতুন করে লিখি। কেন লিখতেছি? লেখার পর বুঝতে পারবা। 2HCl, এটা হচ্ছে NaCl প্লাস H2O প্লাস CO2। আচ্ছা, তোমাদের যেহেতু আমরা ব্যালেন্স করেই ফেলছি, তাই এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, এখানে ইকুয়াল চিহ্ন হবে। তাহলে চলো এইখানটা আমরা কি বের করবো? আমাদের 73 গ্রামের সাথে 22.4 লিটার ইন এসটিপি রিয়াকশন করে। 1 গ্রামের সাথে কত আছে? কতটুকু? 8.303, 22.4 ইন্টু 8.303 ডিভাইডেড বাই 73। তাহলে এটার অ্যান্সার কত হবে ভাই? এটার অ্যান্সার হবে 22.4 ইন্টু 8.303 ডিভাইডেড বাই 73। আমাদের অ্যান্সার হবে 2.547769। অ্যান্সার কত হবে? 2.547769, এত লিটার। বুঝা গেছে? তার মানে আমাদের ফুল, দেখো তো ডি নাম্বারের আমাদের অ্যান্সার কত আসতেছে? ডি নাম্বারের অ্যান্সার আসতেছে আমাদের 2.54 লিটার। বুঝতে পারছি এই ম্যাথটা কেমনে করছি আমি? এই ম্যাথটা একটু স্টেপ বাই স্টেপ, মানে একটু লম্বা হয়ে গেছে আমাদের। দেখো তো, ফার্স্টে আমরা এখানটায় সি নাম্বার থেকে যেটা পাইছি সেটা বের করছি। তারপর আমাদের এইটা পার্টটা বের করছি। এই পার্টটা কোথায় কাজে লাগছে আমার? এইখানটায়। হ্যাঁ, স্টেপ 2, স্টেপ 1, স্টেপ 3, আর এইখানটায় এসে আমরা স্টেপ 4 করছি। বুঝা গেছে? তাহলে এটাই গেল আমাদের ম্যাথ। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, আসার মতো একটা জিনিস। ঠিক আছে, ভালো মতো এটা কমপ্লিট করো, ইনশাল্লাহ কমন পাবা। চলো তারপরে ম্যাথে আমরা যাই। আচ্ছা, এইখানে আমাদের বলতেছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য এলিমেন্টস ইন দ্য কম্পাউন্ড জেড অবটেইন ফ্রম 4। আচ্ছা, এইখানে চলো তাহলে দেখি ভাই, এইখানটায় আমাদের ক্যালকুলেশনটা আলটিমেটলি কেমনে ওরা করতেছে। C4H6 প্লাস H2O, এখানে যা যা লেখা আছে না লেখা থাকুক না কেন, আমাদের যে ক্যাটালিস্টটা দেওয়া আছে সেই ক্যাটালিস্ট থেকে আমাদের তৈরি হয় হচ্ছে জেড কম্পাউন্ড, যেটাকে আমরা কি বলবো ভাই? যেটাকে আমরা বলবো হচ্ছে C4H8O।
ও বুঝতে পারছি। তার মানে দেখি আমরা স্ট্রাকচারাল একটা ভিউ দেখি। কার্বনের 4টা হাত, 1 1 2 3 4 5 এই যে 6, ঠিক আছে। C4H6 চলে আসলো প্লাস H2O। H2 ভাঙবে কি হবে জানো? H2 ভাঙবে হচ্ছে H প্লাস আর OH মাইনাস, ভেঙে আমাদের Z কম্পাউন্ডটা তৈরি করবে কেমনে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন লেখা বিউটানল। তাহলে চলো এখানটায় আমরা বিউটানল লিখলাম। তারপরে মলিকুলার মাস মলিকুলার মাস অফ বিউটানল আমরা জানলাম হইতেছে কত, C4H8O, 12 cross 4 plus 1 cross 8 plus 16 equal to 72। তার মানে আমাদের কার্বনের পার্সেন্টেজ কম্পোজিশন কত এখন বাইর করতে হবে। এখন তো ইজি হয়ে গেল জিনিসটা, তাই না? রিঅ্যাকশন লেখা পর্যন্ত খুব টাফ ছিল। তার মানে কার্বনের পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে আমাদের 12 cross 4 72। হাইড্রোজেনের কত ভাই? হাইড্রোজেন হচ্ছে 1 cross 8 divided by 72। আর অক্সিজেনের কত ভাই পার্সেন্টেজ কম্পোজিশন? এটা হচ্ছে 16। শেষ, আর নাই। বুঝতে পারছি। তাহলে আমাদের কার্বনের কয়টা বাইর হয় 100% সব জায়গায়? এটা হচ্ছে 66.67 ইন্টু 100% সব জায়গায়, 22.22 ইন্টু 100% এই জায়গায় কত হবে? এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের জন্য হচ্ছে 11.11 আর এখানে 22.22%। তাহলে এটাই গেল আমাদের কোশ্চেন 10 নম্বর। চলো আমরা 11 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের এবারে কোশ্চেনে বলছে সিনারিও 1, অ্যানালাইজিং অফ 24.5 গ্রাম কম্পাউন্ড এক্স, ঠিক আছে। হাইড্রোজেন পাইছি এত গ্রাম, সালফার পাইছি এত গ্রাম, অক্সিজেন পাইছি এত গ্রাম, ইজ ফাউন্ড। তার মানে চলো আমাদের সি নাম্বারের কোশ্চেন সলভ করে আসি আমরা। ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ এক্স ইন দ্য স্টেম। তাহলে এইখানটা আমরা কি লিখবো ভাই? দেখো জিনিসটা খুব ইজি। হ্যাঁ, তাহলে এইখানটায় আমাদের লিখলাম এইচ, লিখলাম এস, লিখলাম ও। ওটা একটু নিচে লিখি, লিখলাম ও, ঠিক আছে। এইচ কতটুকু আছে আমাদের? এইচ আছে হইতেছে আমাদের 24.5 গ্রামের মধ্যে আমাদের 0.5 গ্রাম হচ্ছে হাইড্রোজেন আছে। সালফার কতটুকু আছে? 24.5 গ্রামের মধ্যে আমাদের 8 গ্রাম সালফার আছে। অক্সিজেন কতটুকু আছে? 24.5 গ্রামের মধ্যে অক্সিজেন আছে 16 গ্রাম, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা চলো ক্যালকুলেট করে বাইর করি। তাহলে 100% সবগুলো নিয়ে যাই। 0.5 divided by 24.5 into 100, 2.04। আর এখানটায় কত দিব ভাই? এখানে 8 divided by 24.5 into 100, 32.65 divided by atomic number divided by এখানে atomic number। আর এখানে কত আসে ভাই? 16 divided by 24.5 into 100। তাহলে এখানে আসে 65.306 divided by 16। তাহলে চলো এখন আমরা যেহেতু ডিভাইড বাই দিয়ে দিছি, তোরে ক্যালকুলেশনটা করে ফেলি। 16 মানে হচ্ছে 4.081 আর এটা হচ্ছে 32.65 ডিভাইডেড বাই 32, 1.020। আর এখানটায় আমাদের 2.04। স্মলেস্ট নাম্বার দ্বারা আবার ভাগ করি, চলো। স্মলেস্ট নাম্বার দ্বারা ভাগ করলে কি আসে? 1.020, 2.04 ডিভাইডেড বাই 1.02, এখানে অ্যান্সার আসে হচ্ছে 2। আর এখানে আসে 1.02, অ্যান্সার আসে 1। আমাদের এইখানটা অ্যান্সার আসবে কত? 1.02, 4.081 ইন ডিভাইডেড বাই 1.02, এর অ্যান্সার আসে হচ্ছে 4। তার মানে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা কত? H:7:O ইকুয়াল টু 2:1:4। তার মানে H2SO4 সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা যদি ভাই বাইর করতে বলতো, এখানে অবশ্যই মলিকুলার মাস দেওয়া থাকতো 98 অথবা ভেপার ডেনসিটি 49, দুইটার একটা মেনশন করাই থাকতো।
তাছাড়া তুমি মলিকুলার ফর্মুলা বের করতে পারতা না। বুঝতে পারছি? তাহলে এইটু ক্লিয়ার করলাম। তারপরে চলো আমরা ডি নাম্বারটা দেখি। মানে H2SO4 এটা হচ্ছে 98 গ্রাম আর আমাদের গিভেন দেওয়া আছে 0.2 মোল। তার মানে এক্সিস্ট করে WH2SO4 এর ক্ষেত্রে 98 ইন্টু 0.2 ইকুয়াল টু কত ভাই? 19.6 গ্রাম। বুঝতে পারছি? তাহলে চলো আমরা রিঅ্যাকশনটা লিখি। H2SO4 প্লাস CaOH2, তাহলে আমরা পাবো এখানে CaSO4 প্লাস H2O। তাহলে আমাদের এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য H2 কয়টা আছে? 4টা। রো কয়টা আছে? 2টা। তার মানে এখানে 2 দিলেই হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমাদের এইখানটায় 98 আছে। দাঁড়াও আরেকটু মুছে লিখি সুন্দর করে। আমাদের এখানে 98 আছে আর CaOH2 এটার ভ্যালু কত ভাই? এটার ভ্যালু বাইর করছিলাম 17 দুগুণে 34, 40 40 আর 34 কত হয়? 74, তাই না? আচ্ছা 74। এখন দেখো তো ভাই 98 গ্রাম H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে 74 গ্রাম CaOH2। ঠিক আছে, একে কত আমাদের কত দেওয়া আছে গিভেন? আমাদের এখানে গিভেন দেওয়া আছে 19.6 গ্রাম। 19.6 গ্রামে কত? 19.6 গ্রাম আমাদের ভ্যালু আসবে 14.8 গ্রাম। কিন্তু দেখো তো CaOH2 এর কত দেওয়া আছে ভাই? 20 গ্রাম দেওয়া আছে, আরো বেশি দেওয়া আছে। তার মানে খুব ফাস্ট শেষ হয়ে যাচ্ছে আমার H2SO4। তার মানে H2SO4 LR মানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। H2SO4 হচ্ছে আমাদের LR। বুঝতে পারছি? এখানে তো নেচার চাই নাই। নেচার চাইলে আমরা মোলারিটি ভলিউম দিয়ে কাজ ছেড়ে ফেলতাম। এখানে চাইছি কি আমাদের? এখানে চাইছি হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে গ্রাম দিয়ে আমরা ইজিলি কাজ করতে পারি। এটা আবার অন্যভাবে তোমরা করতে পারো। এটা আমি একটু মুছে দিলাম। যদি উল্টাটা চিন্তা করি, দেখো দেখো তো ভাই, আমি 74 গ্রাম CaOH2 এর সাথে রিঅ্যাকশন করে হচ্ছে আমাদের 98 গ্রাম H2SO4। তাহলে একে কত? আমাদের গিভেন কত দেওয়া আছে? 20 গ্রাম। 20 গ্রাম, তার মানে 20 গ্রামে কত? চলো তাহলে ক্যালকুলেশন করি, দেখি কি হয়। 98 ক্রস 20 ডিভাইডেড বাই 74, ওদের অ্যান্সার আসে 26.48 গ্রাম আমাদের H2SO4 লাগবে। এখানে কি 24 পয়েন্ট আছে? দেখো তো ভাই আছে নাকি? এই যে নাই তো। খুব ফাস্ট শেষ হয়ে যাচ্ছে আমাদের H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। তাই H2SO4 হচ্ছে আমাদের LR। বুঝা গেছে? এখন পুরো কোশ্চেনটা এইভাবেই আছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা একদম শর্টকাটে কেমনে বাইর করবো এটা একটা মেথড শিখাই। আমি টোটাল 2টা মেথড শিখাইলাম কিন্তু ভাই এখন পর্যন্ত। 2টা মেথড কোনটা কোনটা ভাই? মেথড 1 হচ্ছে আমরা H2SO4 দিয়ে বাইর করছি। মেথড 2 হচ্ছে আমরা CaOH2 দিয়ে বাইর করছি। আর মেথড 3 কোনটা? মেথড 3 হচ্ছে আমাদের অবজেক্টিভ, যেটাকে আমরা শর্টকাট বলতেছি। শর্টকাট, ঠিক আছে? তাহলে শর্টকাটটা জানার জন্য আমাদের কি করতে হবে জানো? শর্টকাটটা জানার জন্য ফার্স্টে আমাদের গিভেন ডাটাটা লিখতে হবে, তারপর হচ্ছে আমাদের মলিকিউলার মাস লিখতে হবে। গিভেন ডাটাটা কত? H2SO4 এর ক্ষেত্রে 19.6 আর এখানে 20 গ্রাম। আর এই পাশে আমাদের 98 হচ্ছে মলিকুলার মাস আর 74 হচ্ছে CaOH2 এর ক্ষেত্রে মলিকুলার মাস। আমরা কি করবো জানো? কিচ্ছু না, জাস্ট রেশিও বাইর করবো। ঠিক আছে, দেখো তো কোনটা রেশিও বেশি সেটা জাজ করবো আমরা। 19.6 ডিভাইডেড বাই 98 কত হয়? 0.2। আর এটা কত হয়? 20 ডিভাইডেড বাই 74 0.27। তার মানে বেশি কে? এ না, লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে এ, H2SO4। বুঝতে পারছি শর্টকাটটা কি? শর্টকাটটা হইতেছে গিভেন ডিভাইডেড বাই মলিকুলার মাস। গিভেন মাস মলিকুলার মাস। আচ্ছা ভাই, ভাই এটা কোত্থেকে আসলো? খুব সোজা ভাষা আমি যদি বলি, আমি এখানে মোল বের করছি।
ঠিক আছে, আমি এখানে কি বের করছি, মোলস বের করছি। কার মোলস বেশি সেই অনুযায়ী হইতেছে আমার হিসাবটা হইতেছে। আমাদের মোলস বেশি কার, CaOH2, তার মানে আগে শেষ হয়ে যাবে হচ্ছে আমাদের H2SO4। শর্টকাটটা বুঝতে পারছি তাইলে। তাহলে চলো তারপরে মেতে যাই আমরা। একশো 12 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে যদি প্রোডাক্ট হয়, আমাদের রিঅ্যাক্ট্যান্ট থাকবে কত ভাই, 80 গ্রাম। একে কত, 10-এ কত বাইর করতে হবে। তাহলে 80 ডিভাইডেড বাই 112 ইন্টু 10, অ্যান্সার হবে 7.14 গ্রাম। বুঝতে পারছি, এটাই আমাদের সি নাম্বারের অ্যান্সার। চলো ভাই তারপরে ডি নাম্বারটা দেখি। ইজ ইট পসিবল 100% ইয়েল্ড পাওয়া কি পসিবল কিনা সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমরা চলো ম্যাগনেসিয়ামটাও দেখি। 2 mg প্লাস O2 MgO, এটা হচ্ছে 48 গ্রাম, এটা হচ্ছে 80 গ্রাম। তার মানে আমরা কথাটা সাজাবো হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম অক্সাইড produced by burning 48 gram magnesium is 80 গ্রাম। তার মানে আমাদের একে কত, 4 গ্রামে কত বের করতে হবে, একে কত, 4 গ্রামে কত, 80 ডিভাইডেড বাই 48 ইন্টু 4, আমাদের অ্যান্সার হবে 6.67। এই যে 4 গ্রাম এখান থেকে আসছে, হ্যাঁ 6.67। তাহলে আমরা যদি এইখানটায় পার্সেন্টেজ ইয়েল্ড আমরা 100% হবে কিনা সেটা যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো ভাই, পার্সেন্টেজ অফ প্রোডাক্ট is amount of actual product obtained from the reaction divided by amount of products calculated from the chemical equation। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, হ্যাঁ, ইনটু 100% দাও। তার মানে আমাদের এইখানটায় কোনটা কোনটা লাগবে, অ্যাকচুয়াল প্রোডাক্ট অবটেইন ফ্রম দ্য রিঅ্যাকশন, রিঅ্যাকশনের থ্রুতে আমরা কতটুকু পাইছি, ঠিক আছে, আর ক্যালকুলেটেড, এই দুইটা জিনিস লাগবে আর কিচ্ছু না। ঠিক আছে, রিঅ্যাকশন থেকে কত পাইছি ডিভাইডেড বাই ক্যালকুলেশন। তাহলে রিঅ্যাকশন থেকে আমরা পাইছি, আচ্ছা ভাই এইখানটায় আমাদের দুইটা ইম্পর্টেন্ট, তার মানে আমাদের ক্যালকুলেশন পোর্শন কোনটা ভাই, ক্যালকুলেশন পোর্শন হইতেছে আমাদের 6.67, আর রিঅ্যাকশন পোর্শন কোনটা 6.2 ইন্টু 100%। আমি কেমনে মনে রাখতাম ভাই, যেটাই আসুক না কেন এই 6.67 থাকুক আর আমার এই ক্যালকুলেশনের 6.2 গ্রাম থাকুক, আমার যেটাই থাকুক না কেন, সোজা কথা আমি বড়টা বিগার ভ্যালুটা নিচে দিব আর ছোট ভ্যালুটা লোয়ার ভ্যালুটা উপরে দিব। মানে ডেনোমিনেটরে থাকবে আমার বিগার ভ্যালু, নিউমিনেটরে থাকবে আমার লোয়ার ভ্যালু। বুঝতে পারছি, তাছাড়া তো 100% এর নিচে হবে না আমার। বুঝতে পারছি, আমাদের কখনো কখনো তোমরা শুনছো যে ইয়েল্ড তোমার 100% উপরে চলে গেছে, এটা সাধারণত গ্রামীণ ফোন, নাম কি তোমার রবি, এইগুলা সাধারণত 200% ডিসকাউন্ট দেয়, 300% ডিসকাউন্ট দেয়, এদের হিসাব আলাদা, তাই না। আমি তো করতেছি হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে কখনো 100% উপরে যায় না। বুঝতে পারছি, তার মানে আমাদের রিজনটা হবে 100% এর উপরে আমাদের 100% কখনো অবটেইন করা যাবে না। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 92.95%। আচ্ছা, ভিডিওতে আমরা দেখবো লিমিটিং রিয়েজেন্টের শর্টকাট। ঠিক আছে, তাহলে চলো শুরু করি ভাই। 2 গ্রাম হাইড্রোজেন and 36 গ্রাম oxygen reacts to produce water. Which one is limiting reagent? যদি এটাই আমাদের কোশ্চেন হয়, চলো আমরা দেখি সলিউশন। সলিউশনে কি কি বলা আছে ভাই, আমরা হচ্ছে ওয়াটার ক্রিয়েট করছি, হ্যাঁ,
ওয়াটার ক্রিয়েট করার পর আমাদের গিভেন মাস কত দেওয়া আছে ভাই? 2 গ্রাম আর হচ্ছে 36 গ্রাম। ভাই এটা কোত্থেকে পাইছেন? এই যে 2 গ্রাম আর 36 গ্রাম। বুঝতে পারছি? আমাদের মলিকিউলার মাস কত? আমাদের মলিকিউলার মাস হচ্ছে আমাদের এখানে 4 ভাই কেন? 2 ক্রস 2 2 হচ্ছে আমাদের হাইড্রোজেনের মলিকিউলার মাস আর 2 মোল এখানে এক্সিস্ট করে। বুঝা গেছে ভাই? তাহলে এইখানটায় আমাদের কত? 36 গ্রাম মলিকিউলার মাস। তাহলে আমরা এখন একটা কাজ করব। সেই কাজটা কি ভাই? দেখো তো। সেই কাজটা হচ্ছে এইখানটায় জাস্ট এটা রেশিও বের করব। এখন আমরা দেখি 2/4 এর রেশিও কত? 0.5 আর 36/36 এর রেশিও কত? 1। এখন তোমরা বলো তো ভাই 1 বড় না 0.5 বড়? অবশ্যই 1 বড়, তার মানে লিমিটিং রিএজেন্ট হইতেছে আমাদের হাইড্রোজেন। বুঝা গেছে? এখন চলো আমরা এই কোশ্চেনটাকে একটু মড করি। ঠিক আছে, মড করে দেখি আলটিমেটলি আমাদের আরেকটা কোশ্চেন বানায় যে লিমিটিং রিএজেন্টের শর্টকাটটা বোঝা যায় কিনা। তাইলে এইখানটা আমরা কি করব? এখানটা আমরা 2 গ্রাম আর 36 গ্রাম, এখানে আমরা এখন দিয়ে দিব 8 গ্রাম। 8 গ্রাম দিয়ে দিলাম, 8 গ্রাম 8 গ্রাম। ঠিক আছে, চলো এখন আমরা এখান থেকে রেশিও বের করি। এখানে রেশিও হবে 2 আর এখানে রেশিও হবে হচ্ছে আমাদের 1। তার মানে বলো তো ভাই এখন আমাদের কোনটা বিগার দেন নাম্বারে আছে? আমাদের বিগার নাম্বার হচ্ছে 2, তার মানে এখানে আমাদের লিমিটিং রিএজেন্ট হইতেছে 1। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা এখন এখানে বাইর করলামটা কি ভাই? খুব সোজা জিনিস। হ্যাঁ, এখানে আমরা আলটিমেটলি বাইর করতেছি হচ্ছে given mass divided by molecular mass, ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারি W/M। সোজা কথা, এখানে আমরা স্মল n বাইর করতেছি যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের মোল। বুঝা গেছে ভাই? তাহলে চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, আমাদের এবারে কোশ্চেন আমাদের বলতেছে 8 গ্রাম ম্যাগনেসিয়াম এন্ড 36 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস টু প্রোডিউস, আমাদের ওয়াটার না, সরি আমরা চেঞ্জ করতে ভুলে গেছি, ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ লিমিটিং রিএজেন্ট? তার মানে চলো আমরা দেখি রিঅ্যাকশনটা। আগের মতো আমরা রিঅ্যাকশন এখানে চেক করলাম, ঠিক আছে ভাই, ব্যালেন্স করছি। ফার্স্ট আমরা লিখতেছি রিঅ্যাকশন, তারপর আমরা হচ্ছে ব্যালেন্স করতেছি, ঠিক আছে, তারপর আমরা চেক করব রেশিও। তাহলে চলো ভাই, আমাদের গিভেন মাস কত দেওয়া আছে ভাই? 8 গ্রাম আর 36 গ্রাম, যেটা আমাদের ইনফরমেশন, ঠিক আছে। 8 গ্রাম ম্যাগনেসিয়াম আর 36 গ্রাম অক্সিজেন। আর মলিকুলার মাস কত ভাই? মলিকুলার মাস কেমনে ভাই 48 হয়? খুব ইজি, দেখো 2 মোল এক্সিস্ট করে ইনটু আমাদের মলিকুলার মাস হচ্ছে 24, তাহলে টোটাল মিলে 48 হইল। তাহলে এটা মুছলাম। এখন আমাদের রেশিও বের করব। রেশিও চলো বের করি। এটার রেশিও কত হয় ভাই? 1/6 আর এটা অ্যান্সার হচ্ছে 1। তার মানে আমাদের বড় কে ভাই? আমাদের বড় হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেন এখানে লিমিটিং রিএজেন্ট না, এখানে এলআর হইতেছে কি আমাদের? ম্যাগনেসিয়াম। বুঝতে পারছি? আবার আমরা যদি কিছু ইনফরমেশন আমাদের চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, দেখবা? দেখো ভাই, এখানে আমাদের 36 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তাই না? দাঁড়াও, হ্যাঁ, আমাদের 36 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। আমরা 36 গ্রাম অক্সিজেন দিলাম না, আমরা কত গ্রাম অক্সিজেন দিলাম জানো? আমরা এখানে দিলাম হচ্ছে 2 গ্রাম অক্সিজেন। চেঞ্জটা এখানে করলাম, ঠিক আছে। তাহলে মুছবো কোনটা কোনটা ভাই? এখানটায় 2 গ্রাম। তাহলে রেশিও বের করি, চলো। রেশিও বের করলে এটা হয় 160 থাকবে, আর এটা রেশিও বের করলে 118 হবে। 1/18। তাহলে ভাই এখন আমাদের বড় কোনটা? এখন আমাদের বড় হচ্ছে 1/6 বড়। তার মানে আলটিমেটলি আমাদের এটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এলআর কোনটা ভাই? এলআর হইতেছে আমাদের লিমিটিং রিএজেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম মুছে দিই, এই ক্ষেত্রে আমরা অক্সিজেন লিখবো। বুঝা গেছে? তোমরা খালি রেশিও বের করবা, যে এই থিমে বসায় খালি রেশিও বের করবা, তাহলে আলটিমেটলি এলআর পেয়ে যাবা। আর কোনো প্যারা নেই এখানে। তাহলে এটাই ছিল আমাদের লিমিটিং রিএজেন্টের শর্টকাট।
এখন আমরা করব সি নাম্বার কোশ্চেনটা সলভ, ঠিক আছে? এখানে ডেল্টা এইচ কেন দেওয়া আছে জানো? ডি নাম্বার কোশ্চেনে আমাদের ছিল লা শাতেলের প্রিন্সিপাল। তার মানে চ্যাপ্টার 6 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 6, চ্যাপ 6 এর সাথে আসতে পারে চ্যাপ 11, চ্যাপ 6 এর সাথে আসতে পারে তোমার 8, চ্যাপ 6 এর সাথে আসতে পারে তোমার 7, ঠিক আছে? সেজন্য চ্যাপ্টার 6 খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, চলো আমরা সি নাম্বার কোশ্চেনটা সলভ করি এখন। সি নাম্বার কোশ্চেন আমাদের কি কি বলছে? ডিটারমাইন দ্য নাম্বার অফ প্রোডাক্ট molecules produced from 5 molecules of X2, ঠিক আছে? তাহলে আমরা চলো রিঅ্যাকশনটা ফার্স্টে লিখি। X2 প্লাস Y2, এটা 3Y2 হবে, 2XY3, ঠিক আছে? আচ্ছা, এখানে 2NH3 দিলেও হয়, তার মানে N2 প্লাস 3H2 এভাবে দিব আমরা। বুঝা গেছে? ডেল্টা এইচ এর ভ্যালু কত? ডেল্টা এইচ এর ভ্যালু হইতেছে -92 কিলোজুল পার মোল। 1 mole X2 gas reacts to produce 2 mole NH3, ঠিক আছে? তাহলে আমরা 1 মোল X2 যে গ্যাস আছে একে আমি যদি মোল থেকে মলিকিউলসে কনভার্ট করতে যাই তাহলে কি করব? এখানে ভাই মলিকিউলস লিখলাম, তাহলে এখানে অ্যাভোগাদ্রো নাম্বার দিব। অ্যাভোগাদ্রো নাম্বার মলিকিউলস রিঅ্যাক্টস টু প্রডিউস, আমাদের 2 ক্রস অ্যাভোগাদ্রো নাম্বার দিলাম এখানে। আবার এত মলিকিউলস NH3, তাহলে আমাদের সিঙ্গেল মলিকিউল 1 মলিকিউল অফ X2 গ্যাস রিঅ্যাক্টস টু প্রডিউস কত হবে? 2 ক্রস Na। ভাই এখানেও Na, এখানেও Na, কেন ভাই? এটা হচ্ছে 1 মোলের জন্য Na অ্যাভোগাদ্রো নাম্বার, এটা হচ্ছে 2 মোল NH3 এর জন্য কতটুকু আমার অ্যাভোগাদ্রো নাম্বার বা মলিকিউলস আছে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে লিখলাম Na। ক্লিয়ার? তাহলে আমাদের 5 মলিকিউলস অফ X2 গ্যাসের জন্য প্রডিউস হবে আমাদের 2 ক্রস Na ক্রস আমাদের 5 ডিভাইডেড বাই Na। বুঝা গেছে? Na কাটা, অ্যান্সার হচ্ছে 10 মলিকিউলস। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই আমি আরেকভাবে দেখাই দিই, যেভাবে করলে তোমরা ভুল আর কি হবে। সেটা হচ্ছে আমাদের 1 মোল থেকে আমরা পাই, 1 মোল X2 থেকে আমরা পাই হচ্ছে 2 মোল NH3 গেল, তাহলে 5 দিয়ে দিবা। কিন্তু এখানে কিন্তু চাইছে 5 মলিকিউলস, 5 মলিকিউলস, 5 মোল কিন্তু চাই নাই। 5 মোল চাইলে আমরা ডিরেক্ট দিয়ে দিতাম। বুঝতে পারছি? এই ভুলটা করো না ভাই, এই ভুলটা করলে একদম জিরো। বুঝতে পারছি? আমাদের ফার্স্ট অফ অল মোল থেকে অবশ্যই মলিকিউল জানতে হবে। তাহলে চলো এটাও শেষ হয়ে গেল। আমাদের তারপরে কোশ্চেনটা দেখি আমরা। চলো আমরা এবারে ম্যাটটা দেখি। আমাদের এবারে ম্যাটটা কি বলছে? এ রিঅ্যাকশন ওয়াজ কন্ডাক্টেড বিটুইন 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এন্ড এত কার্বন ডাইঅক্সাইড বাট দ্য এক্সপেক্টেড প্রোডাক্ট ওয়াজ নট ফাউন্ড। ভালো কথা। আমি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিছি। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেওয়ার ফলে আমরা এখানে কি কি পাইছি ভাই? আমরা এখানে পাইছি, সরি ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই নাই, আমরা ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl দিছি না? হ্যাঁ, দেওয়ার পর কি হয়েছে আমাদের? আমাদের ক্যালসিয়ামের সাথে ক্লোরিন অ্যাটাচড হয়ে কি বানাবে ভাই? CaCl2, আর এই পাশে H2CO3 বানাবে। H2CO3টা সহজেই দুইটা ভাগে ভাগ হয়ে যায়, H2O আর CO2। বুঝতে পারছি? তার মানে আমাদের এইখানটায় রিঅ্যাকশন লেখা শেষ। এখন আমরা বলবো গ্যাসিয়াস সাবস্টেন্সটা কোনটা এখানে। ভাই গ্যাসিয়াস সাবস্টেন্সটা হইতেছে আমাদের CO2, ঠিক আছে? তাহলে আমরা চলো দেখি, এখানে লিখি নাম্বার অফ মলিকিউলস ইন 44 গ্রাম CO2, এটা হচ্ছে অ্যাভোগাদ্রো নাম্বার। 1 গ্রাম এ কত মলিকিউলস থাকে সেটা চাইছে, তার মানে Na ডিভাইডেড বাই 44 গ্রাম। তার মানে আমাদের অ্যান্সার কত ভাই?
আমাদের অ্যান্সার হচ্ছে 1.37 10^22 গ্রাম। বুঝতে পারছি পার গ্রামে যেহেতু বলছে গ্যাসিয়াস সাবস্টেন্স। দেখো দুইটা আমাদের কি হুক এখানে দুইটা, ডিটারমাইন দ্য নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে, পার গ্রাম অফ গ্যাসিয়াস কম্পাউন্ড, ঠিক আছে, পার গ্রাম মানে 1 গ্রামে কত আছে, বুঝা গেছে। তাহলে সি নাম্বারটা আমাদের। তাহলে চলো আমরা ডি নাম্বারটা দেখি এবার। এটা হচ্ছে H2O আর CO2, ঠিক আছে, দিলাম, ভালো কথা। এখন আমাদের দেখো তো ভাই, ডি নাম্বার কোশ্চেনে বলছে why was the expected product was not found in the reaction in this stem। আচ্ছা, তাহলে আমাদের এখানে বাইর করতে হবে এখানে কত গ্রাম দেওয়া আছে। এখানে দেওয়া আছে ভাই 50 গ্রাম, আর এখানে 30 গ্রাম ক্রস না সরি 30 গ্রাম দেওয়া আছে, 30 গ্রাম দেওয়া আছে। তারপর আমরা এখানে কি লিখতে পারি ভাই, আমাদের এখানে 11.2 লিটার হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রডিউসড হয়েছে। মলিকুলার মাস লিখি ভাই, মলিকুলার মাস হচ্ছে 100, আর এখানে হচ্ছে 36.5 ক্রস 2, ঠিক আছে, এখানে হবে 73। ডিজায়ার্ড প্রোডাক্ট হইতেছে আমাদের 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড CO2 গেল। যেটাকে আমি গ্রামে যদি কনভার্ট করি তাহলে কত পাবো, তাহলে দেখো তো ভাই, গ্রামে যদি আমি কনভার্ট করি তাহলে আমি পাবো হচ্ছে এখানে 22.4 লিটার কন্টেইন করে আমার 44 গ্রাম, ঠিক আছে। এর মলিকুলার মাস কত, 44 গ্রাম। আমাদের একে কত, 1 লিটার কন্টেইন করে আমাদের 22.4 ইন্টু 11.2 লিটারে কতটুকু কভার করে, তার মানে 22 গ্রাম এখানে কভার করে। তাহলে লিখে রাখি এটার ভ্যালু 22, তাহলে এখানে 22 গ্রাম থাকতেছে, তাহলে এখানে 22 গ্রাম থাকলো। তাহলে আমরা লিটারকে আমরা গ্রামে কনভার্ট করে ফেললাম। তাহলে আমাদের 11.2 মানে 22 গ্রাম, সোজা হিসাব, বুঝতে পারছি। তাহলে চলো এখন আমরা দেখি CaCO3 required for producing 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, ইকুয়াল টু 100 গ্রাম আর CaCO3 দরকার। একে কত, 22 গ্রামে কত, 100/44 ইন্টু 22, তাই না? তারপর লেখা যায় 100/44 ক্রস 22 2, তার মানে আমাদের এখানে আসে 50 গ্রাম। বুঝতে পারছি, আমাদের এখানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। 50 গ্রাম আছে ভাই, 50 গ্রাম আছে, ঠিক। বুঝতে পারছি। একইভাবে আমরা বাইর করব এইখানটায় CaCO3 রিকোয়ার্ড বাদ দিলাম, আমরা এখানে বাইর করব HCl, আর এখানে লিখবো আমরা কত ভাই, 73 গ্রাম। ওকে, তাহলে আমাদের সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা মুছবো এই পাশের গুলা। 73 দিব, 73 ডিভাইডেড বাই 2 কত হয়, 36.5 গ্রাম। তাহলে এখানে আমার দরকার পড়তেছে 36.5 গ্রাম HCl। কিন্তু ভাই দেখো তো এখানে আমাদের কত গ্রাম দেওয়া আছে, 30 গ্রাম আমাদের দেওয়া আছে। তার মানে এই 30 গ্রাম আমার 6.5 গ্রাম HCl কম আছে। এই যে ল্যাগটা আছে HCl এর, এই ল্যাগটার কারণেই হইতেছে আমি প্রপার প্রোডাক্টটা পাইতেছি না। খুব সোজা হিসাব, আর কিছু না, ঠিক আছে। তাহলে এটা এইভাবেই করা যায়, বুঝা গেছে। এটা অন্যভাবেও করা যায়, চলো আমরা অন্য স্ট্র্যাটেজি ফলো করি। কি মুসলাম তো লাগবে, হ্যাঁ, এটাও 50, এটাও 30, এটাও লাগবে। দাঁড়াও আমি একটু টাইম দাও আমাকে ভাই, তাহলে হইতেছে আমি তোমাদের জন্য এটা ক্রিয়েট করে ফেলবো।
এইটুকু মুছে ফেলি। হ্যাঁ, চলো অন্যভাবে দেখি ভাই। CaCO3 100 গ্রাম reacts to create আমাদের 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে CaCO3 1 গ্রামে কতটুকু রিয়েক্ট করে আর আমাদের 50 গ্রামে কতটুকু রিয়েক্ট করে? 100 আর এখানে 50, বুঝতে পারছি? 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড। তার মানে 11.2 লিটার তো এখানে আছে আমার। দেখি তো ভাই, 11.2 লিটার এখানে আছে না? হ্যাঁ, তার মানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট হইতেছে আমাদের লিমিটিং রিঅ্যাক্টেন্ট না, এর কারণে হচ্ছে 11.2 লিটার প্রস্তুত বা ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, আবার আমরা যদি এটা মুছে দেখো তো ভাই, আমরা যদি HCl মুছে দেই, তাহলে HCl 73 গ্রাম HCl রিঅ্যাক্ট টু ক্রিয়েট এত গ্রাম। HCl একে কত? HCl 30 গ্রামে কত? তাহলে ইনটু 30 73, তাহলে এটার অ্যান্সার কত আসে ভাই? চলো ক্যালকুলেট করি আমরা। (22.4 into 30 divided by 73), তার মানে আমাদের এখানটা অ্যান্সার আসে 9.205 লিটার। দেখো তো ভাই, এইটা কি আমাদের 11.2 লিটার? না, এটা আমাদের 11.2 লিটার না। যার কারণে আমাদের এই HCl এর কারণেই হইতেছে আমাদের কি করতেছে না, আমাদের 11.2 মিট করতেছে না। বুঝতে পারছি? এটাই হইতেছে আমাদের কোশ্চেন, আর কিচ্ছু না। এই পর্যন্ত তুমি যদি রেখে দাও তাও এনাফ। তাহলে ভাই এই কোশ্চেন এই পর্যন্তই থাক। এই কোশ্চেনটা আরো শর্টকাট ভাবে করা যায়। শর্টকাট ভাবে কেমনে করা যায় জানো? দাও এই কোশ্চেনটা আরো অন্যভাবে দেখাই। এখানে আমি লিখে রাখলাম ওয়ে 3। ঠিক আছে, ওয়ে 3 কিভাবে করবো ভাই? চলো দেখি। আমাদের এটা রেশিও বের করো আর এটা রেশিও বের করো। তাহলে 50 ডিভাইডেড বাই 100, 50 ডিভাইডেড বাই 100 আমাদের হয় হচ্ছে 0.5। আচ্ছা, মোল না লিখি, 0.5 রেশিওটা বের করতেছি। ঠিক আছে, তাহলে এখানে কি রেশিও বের করবো? 30 ডিভাইডেড বাই 73। তাহলে একইভাবে এখানে আমার রেশিও বের হবে কত ভাই? ডিভাইড বাই 73, আমাদের 0.410। তার মানে লিমিটিং রিঅ্যাক্টেন্ট হইতেছে আমাদের এইটা। তোমাদের যদি প্রশ্নতে বলতো যে লিমিটিং রিঅ্যাক্টেন্ট কোনটা, তাহলে তোমরা এভাবে বের করতে পারতা। বুঝতে পারছি ভাই কেমনে বের করলেন, কেমনে ডিসিশনটা নিলেন? দেখো 0.5 বিগার দেন 0.41, তার মানে অবশ্যই 0.41 হচ্ছে লিমিটিং রিঅ্যাক্টেন্ট। বুঝতে পারছি? ফার্দার 0.41 দিয়ে তোমার ক্যালকুলেশন আর কি বাইর করতে হবে, যে আমার 73 গ্রামের সাথে ক্রিয়েট করে বাইর হইতেছে 73 মানে হচ্ছে 1 মোল। হ্যাঁ, 1 মোলের সাথে রিঅ্যাকশন করে বাইর হচ্ছে আমার 22.4 লিটার। তাহলে আমাদের 0.41 মোলের সাথে কত বাইর হবে? 22.41 ইন্টু 0.41, তাহলে এখানে অ্যান্সার কত হবে? 0.41 ইন্টু 22.4, আমাদের 9.184 এত লিটার বাইর হবে। বুঝা গেছে? আর এটা তো মিট করতেছে না আমাদের, তাই না? আচ্ছা, তাহলে এটাই গেল আমাদের কোশ্চেন। এখন শেষ করলাম হইতেছে তোমার এলআর, পার্সেন্টেজ ইয়েল্ড, এনএলআর, পার্সেন্টেজ কম্পোজিশন, তোমার মোলস রিলেটেড ম্যাথ, মোলারিটির ম্যাথ, কনসেন্ট্রেশনের ম্যাথ আর কি, সব কিছু শেষ করলাম। মূলত আমাদের এই সিকিউ ওয়ান শট যদি কমপ্লিট করতে পারো, তাহলে আল্লাহর রহমতে এসএসসি তে ইনশাআল্লাহ কোশ্চেন কমন পাবাই। কারণ ভ্যারাইটিজ টাইপ এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ, মোটামুটি কত ধরনের হইতে পারে, কত ভাবে হইতে পারে, কোনটা কেন হইলো, সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। তারপরে যদি প্রবলেম থাকে আমাদের নক করবা, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রিচ আউট করার ট্রাই করবো। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।